এবং সিএনজির সংঘর্ষে এই মুহূর্তে স্পট ডেড নিহত একজন, এবং আমরা ইতিমধ্যে রয়েছি রশিদপুর এবং বিশ্বনাথের মধ্যবর্তী স্থানে। সাথে সাথে কিন্তু জায়গায় একজন স্পট ডেড আমরা দেখতে পাচ্ছি। যারা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর। এই সেই সিএনজি এবং নোয়ার সাথে কিন্তু সংঘর্ষ হয়ে সাথে সাথেই কিন্তু একজন জায়গায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনাথ এবং রশিদপুরের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের লোক কিন্তু এখনো আসে নাই, এবং যদি লাইভের মাধ্যমে আপনারা জানতে পান অবশ্যই আপনারা তাড়াতাড়ি স্পটে চলে আসুন, আমি অনুরোধ করছি। এবং যারা যুক্ত হয়েছেন ফটাফট লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আমি আর কি কথা বলবো, দেখেই কিন্তু কি বলবো, মানে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কি বলবো আপনাদেরকে। এই দেখেন সিএনজির অবস্থা, এই যে দেখুন সাথে সাথেই সিএনজির একজন জায়গায় মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। জায়গায় মৃত্যুবরণ করেছেন। আমরা অভিপুর বাড়ি আর জানি না কোনটা। পুলিশ এখন আইসে না, 1 ঘন্টা আগে পুলিশে কল তো হয়েছে, এখন আইসে আসলে এখানে আমরা জায়েদ আহমেদ ভাই, সালাম আলাইকুম। কি তো হয়েছে ঘটনা একটু তারা আসলে আমরা পরে আইছি না, ইয়া দেখছি যে একটা সিএনজি আর নোয়া অ্যাক্সিডেন্ট হয়েছে। নোয়াটা সিএনজি উড়িয়াতে গিয়া উড়িয়া ইয়া সিএনজির উপরে পড়িয়া এই দুর্ঘটনা হয়েছে। সিএনজিটা নোয়ার উপরে ইয়া পড়ছে, পড়িয়া ওই আহত হয়েছেন, একজন নিহত হয়েছেন। তাই না আসলে প্রত্যক্ষদর্শীরা আসন, তাই দেখছেন, আমরা ওই না আইসে ইয়া দেখলাম জিনিসটা আসলে কিতা ইলিমপুর বিশ্বনাথ ইলিমপুর সামন পড়ছে। তো আলহামদুলিল্লাহ যেটা তৈবার হয়ে গেছে। এখন প্রশাসন আর এবং ওই যে আরও তারা আত্মীয় স্বজন যারা আছেন, কিছু রুগী মেডিকেল পাঠানি হয়েছে উসমানিত অবস্থায়। আর একজন তো জায়গাত মারা গেছেন, আহত 3 জন আছেন, একজন জায়গাত মারা গেছেন। তো আমরা এখন আইসি ইয়া দেখলাম নামিয়া যে অবস্থা বিশ্বনাথ থানারে অবগত করা হয়েছে, তারা আর হয়েছে। আর যে মূল বিষয়টা হইল যে সিএনজি মোটরসাইকেল বাঁচাইতে গিয়া উড়িয়া ইয়া ফরি গেছ নোয়ার উপরে তো ঠিক আছে, আপনারা আল্লাহ ফরক আল্লাহ রাখলে। ধন্যবাদ ভাই। একটু ফোকাস আন কিতা ঘটনা বাইরে থেকে একটু জানতাম স্যার। আমি কিতা কইতাম আপনারা রে, আমার বাড়ির সামনে থাকি একটু দেখছি আমি টাস করে উঠছে, তো সাথে সাথে আমি চাইয়া দেখলাম যে এখান নোয়ায় সিএনজি বিরাট একটা সংঘর্ষ হয়েছে, টাস করে উঠছে, শব্দ বুঝা দৌড়িয়ে আইসি। এই দেখছি নোয়ার মাঝে মানুষ না, কেউ না, খালি নোয়া। আর সাথে সাথে একজন ড্রাইভার ও কোন স্ট্যান্ডর হইতে পারতাম না, গাড়ি খান ড্রাইভার জায়গাত মারা গেছেন। আর আসুন 2 জন, আমরা গ্রামর বাউনপুর গ্রামর আসুন 2 জন, এর বাদে আরো 3 জনকে ফাটাইছি আমরা মেডিকেল। তাদের নাম ঠিকানা জানা গেছে না, তারা বেশি আহত এখনো আমরা পুলিশ তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমরা খবর দিছি, এখনো পুলিশ আয় নাই। কিন্তু মানুষে ওই হুল্লা করে এখানে মাঝে লাশও একটা আমরা কোনো সেভ করতাম পারাম না। দর্শক অনেকে নোয়া বাঙ্গিলিতা চাই, আমরা বাংবার দিলাম না, আর যে বাঙ্গা লাভ নাই, আর একজনের ক্ষেত্রে করে লাভ নাই, অত দামি হয়ে গেছে। যিনি মারা গেছেন তিনির জন্য আমরা দোয়া করা উচিত। তানোর পরিচয় মিলছে, তানোর আত্মীয় স্বজনের সাথে আমার আলাপ হয়েছে, ড্রাইভারের ফোন পাইছি, তাদেরকে আমি বলেছি ওখানে আসার জন্য, তারা অবশ্যই আসবে, আসার পথে আছে।
ড্রাইভার ওর বাড়ি জগন্নাথপুর থেকে তারা আসতেছে, অনেক দূর তো, আর বাঙ্গা রাস্তার সময় লাগবে। আর আহতদেরকে আমরা মেডিকেলে পাঠিয়েছি, তো তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা আসলে এই মুহূর্তে এই দোকায় সেই সিএনজি যার ড্রাইভার সাথে সাথেই মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুহূর্তে লাশ রাস্তার মাঝে ফালাইল, কিন্তু পুলিশে 1 ঘন্টা আগে তারা খবর দিয়েছেন, তারা কইছেন এখনো পুলিশ আইছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুখর বাসা আর আগে গেছে, আমি কিতা মারতাম আপনার লগে। আসলে সাংবাদিকতা তো সব জায়গা খালি তো করা যায় না, মানে দেখেন পুরা সামনটাই নাই। এখন ড্রাইভার জাগাত স্পট ডেড একবারে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। তুমি যারা যুক্ত রয়েছেন দেখছেন, আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখতেই পাচ্ছেন নুহা এবং সিএনজির সংঘর্ষে স্পট ডেড নিহত একজন। আহতদের সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ইমার্জেন্সিতে। বিশ্বনাথ এবং রশিদপুরের মধ্যকার এই স্থানে মারাত্মক সড়ক দুর্ঘটনা হয়েছে এবং এই দুর্ঘটনায় সরাসরি নিহত হয়েছেন একজন, এবং এখানে কিন্তু লাশ পড়ে আছে, ঠিক সামনেই লাশ পড়ে আছে। যিনি ড্রাইভার, সিএনজি ড্রাইভার, উনি আবার জগন্নাথপুরের বাসিন্দা। ওনার পরিচয় মিলেছে, আর নামটা আসলে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছে জগন্নাথপুরের বাসিন্দা, কিন্তু এখনো তারা তার নামটা বলেনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এলাকা শুকাহত, সুখের ছায়া নেমে এসেছে। ড্রাইভার মরে পড়ে রয়েছেন রাস্তার মধ্যে। এই যে দেখছেন একজন পরিচিত বের হচ্ছে, তিনি ফোন দিচ্ছেন এবং মুখের বাসা হারিয়ে ফেলছেন। এদিকে খুব বেশি চিল্লাচিল্লি হচ্ছে এবং নিহত হয়েছেন একজন, এবং নিহতকে কেন্দ্র করে আসলে এখানে যারা জনতা তারা আসলে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কি বলবেন, লাশকে সামনে রেখে চারিপাশে মানুষ ঘিরে ফেলেছে। দর্শক, এই মুহূর্তে রয়েছে বিশ্বনাথ এবং রশিদপুরের মাঝামাঝি স্থানে, এবং এখানে সিএনজি এবং নুহার সংঘর্ষে একজন নিহত। এই নুহা এবং এই সিএনজি সংঘর্ষ হয়েছে, এবং একটা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে সিএনজি কিন্তু নুহার সাথে ধাক্কা লেগে একদম জায়গায় মৃত্যুবরণ করেন। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত প্রশাসনের কেউ আসে নাই। যারা দেখছেন দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন, যাতে বিশ্বনাথের প্রশাসনের তারা খবর পেয়ে দ্রুত চলে আসেন। যারা লাইভে রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বিশ্বনাথের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শেয়ার করে দিন, এবং যাতে বিশ্বনাথ প্রশাসন খবর জানতে পারে এবং যিনি মারা গেছেন ওনার আত্মীয় স্বজন খবর জানতে পারে। আমি গাড়ির নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি। গাড়ির নাম্বার হচ্ছে
এই যে এখানে গাড়ির নাম্বার আছে, গাড়ির নাম্বারটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই যে পিছনে নাম্বার দেওয়া আছে এবং এই যে এখানে আমি নাম্বার প্লেট দেখতে পাচ্ছি না। তুহিন এন্টারপ্রাইজ আগে দি অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে। বাদ জিনিস, পুলিশ তো এখনো আসে না, আমরা তো খালি অপেক্ষা করা, আমি লাশ আমরা কিতা করতাম আইবলা লাগান তো মনে করুক আইনের আসলে আমরা না হইলে আমরা এই লাশ কই নিমু, মানুষের ভয়ে ভরে বাইরাম না, খুনতা বাইরাম না, অসময় ধরে আমরা খালি মিস করাম, পুলিশ আয় না, তারা বিশ্বনাথ টানা তো অতখান এমন দূরই না এর তারা জায়গা, এই সমস্ত ভাই কিতা এই লাগলো কোনটা বুঝতে পারাম না। হ্যাঁ আসলে এখনো প্রশাসনে কেউ আসে নাই, সবাই আসলে একটি জিনিসই বলছেন যে এতক্ষণ ধরে ঘটনা হয়েছে কিন্তু পুলিশ এখনোই ঘটনাস্থলে আসে নাই। 1 ঘন্টা আগে পুলিশকে খবর দেওয়া হয়েছে, ইতিমধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এসেছে। ঘটনাটি বিশ্বনাথের ইলিমপুর হয়েছে এবং এই সেই সিএনজি। আমরা নাম্বার প্লেট অনেকে দেখতে চাইছিলেন কিন্তু নাম্বার প্লেট মানে সম্মত পড়ে গেছে অ্যাক্সিডেন্টের ফলে। দর্শক আসলে আপনারা যারা লাইভে রয়েছেন এই যে দেখুন, এই যে যারা মানুষ ঘিরে রেখেছে এর মধ্যেই কিন্তু লাশ রাস্তায় পড়ে আছে। হ্যাঁ, আর এই যে দেখছেন সিএনজি পড়ে আছে এখানে, আর এই যে নোহা গাড়িকে আটক করা হয়েছে। আসলে এই নোহার সাথে ধাক্কা লেগে আসলে দুর্ঘটনা ঘটেছে। যেমনটা আসলে একটা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে সিএনজি আসলে নোহার সাথে ধাক্কা লেগে যায় এবং ধাক্কা লাগার ফলে ড্রাইভার সাথে সাথে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিএনজির সামনটা একদমই নাই। আসলে আমি নিজেও অসুস্থ, এরপরেও আসলে খবর পেয়ে আপনাদেরকে আসলে নিউজটি প্রচার করতে হচ্ছে। তার সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আজকে এই আসলে এই গাড়ির নাম্বার প্লেট পাওয়া যাচ্ছে না, সামনে ছিল নাম্বার প্লেট বাট নাম্বার প্লেটটা পাওয়া যাচ্ছে না। তবে ওই ড্রাইভারের কিন্তু খোঁজ মিলছে, তিনি জগন্নাথপুর স্ট্যান্ডের এবং আসলে কিচ্ছু বলার নেই, কার মৃত্যু কখন কোথায় কিভাবে আসে কেউ বলতে পারে না। আসলে এই জায়গাটার নাম সম্ভবত বাওয়ানপুর, কেউ বলছেন ইলিমপুর। তো পরিচয় শনাক্ত আসলে পরিচয় এখনও যারা ঘিরে রেখেছেন তারা বলতে পারবেন। এখনও মানে কাউকে তো জিজ্ঞেস করব যে পরিস্থিতি বা যে অবস্থা, কেউ সবাই বাকরুদ্ধ। তো আসলে পরিস্থিতি একটু ঠিক হোক তারপরে আমি মানে তাদের সাথে কথা বলবো। ইতিমধ্যে কয়েকজনের সাথে কথা বলেছি, আপনারা একটু ধৈর্য ধরে সাথে থাকুন এবং আমরা আপনাকে একটা রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই লাইভটাকে শেয়ার করেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই যে এখানে অনেক মানুষ এসে ভিড় করছেন এবং লাশটা কিন্তু রাস্তার মধ্যে পড়ে রয়েছে এবং যারা ভিড় করে রয়েছেন তাদের মধ্যখানে লাশ রয়েছে এবং প্রশাসন যেহেতু ইতিমধ্যে এসেছে এবং তারা একটা আশা করি তারা একটা সিদ্ধান্ত নেবেন, যেটা করেন হ্যাঁ জায়গা সাথে সাথে কিন্তু একজন মারা যান এবং একটা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়েই কিন্তু আসলে সিএনজির চালক নোহার সাথে সংঘর্ষ হয়েই কিন্তু মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে নোহা গাড়ির ড্রাইভারের অনেকে নাম জানতে চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সবাই পেরেশান,
কারোর সাথে কথা বলা যাচ্ছে না। আমরা একটু ধৈর্য ধরুন, আপনারা থাকুন, আমরা সব আপডেট আপনাকে ধীরে ধীরে দেব। আসলে ড্রাইভারের পরিচয় পাওয়া গেছে অলরেডি। ড্রাইভার কেউ কেউ বলছেন যে তারা হচ্ছে জগন্নাথপুরের বাসিন্দা এবং ড্রাইভার। তো অবশ্যই ফোনাফোন হয়েছে, খবরাখবর হয়েছে। তারা উসমানিতেও আসলে যারা আসলে ইমার্জেন্সি তাদেরকে পাঠানো হয়েছে এবং নিহত যিনি হয়েছেন তিনি রাস্তায় পড়ে আছেন। যেহেতু প্রশাসন আসছে, তারা একটা সিদ্ধান্ত নেবে এবং কি করবে না করবে সেটা তারা ভালো একটা সিদ্ধান্ত নেবে। এবং একটি দুর্ঘটনা, সারাটা জীবনের কান্না, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে জানতে চাচ্ছেন নুহা কোন এরিয়ার। আমরা এখানে সবাইকে ভিড় করতে দেখছি, কিন্তু এখানে ড্রাইভারকে আশেপাশে হচ্ছে পাওয়া যাচ্ছে না। আমরা যে ড্রাইভার পাই অবশ্যই কথা বলবো, বাট ড্রাইভার পেলেও যে ড্রাইভার কথা বলবে এই সিচুয়েশন আমরা দেখতেছি না। তারপরে আমরা চেষ্টা করব, যেহেতু কারোই মন মেজাজ ভালো নেই এখন। সব জায়গায় শুধু তো লাইভ করলেই হবে না, মানুষের পরিস্থিতি, পরিবেশ, সব কিছু বুঝতে হবে। তারপর আমরা চেষ্টা করতেছি, যেহেতু মিডিয়া কর্মী হিসাবে আপনাদের সাথে রয়েছি, লাইভে যুক্ত রয়েছি, দেখানোর চেষ্টা করতেছি। সব কিছুই আপনারা তথ্য পাবেন, একে একে পেয়ে যাবেন। তো যদি তখন যেহেতু এটা লাইভ চলছে, তো লাইভ চলাকালীন তো আসলে সব তথ্য আমরা খবর পেয়ে আসি, কিন্তু আমাদেরকে যারা ফোন দেয় তারা তো এত তথ্য খুলে বলা এই সময়টা নেই। ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, দ্রুত চলে আসুন, একজন মারা গিয়েছে, এরকম তথ্য পেয়ে আমরা দ্রুত চলে আসি। এবং আশা করি ভালো একটু মাতি ঘটনাটা আসলে কোন সময় হয়েছে বা কেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ঘটনা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি গেছে। সিএনজি সিলেট থেকে আসার পথে আর নোয়া বিশ্বনাথ থেকে যাওয়ার পথে আমি এই সিএনজির পিছনে ছিলাম। তখন আমি তো রানিং করছিলাম, তখন আর কীভাবে হয়েছে এটা দেখি না, হঠাৎ দেখছি সিএনজিটা আমার সামনে উল্টে গেছে। তখন তাড়াতাড়ি আমার গাড়িটা সাইড করিয়া আইয়া সিএনজি আমি তো একলা আর উঠাইতে পারি নাই। তখন আরও মানুষ আইসুন, দাঁড়ায় ডাকাডাকি করিয়া আনিয়া উঠাইছি। উঠানি ভরে দেখি সিএনজি ড্রাইভার গাড়ি নিছে, আর 2জন মহিলা, একটা বাচ্চা আসলা, একটা আদা বসি, একজন বসক ফুল যে আসলা মুরব্বী ছিলা। তখন তারারে উঠাইছি খুব কষ্ট করি, করা যায় তারা মেডিকেল ভাটাইয়া দেওয়া হয়েছে। আর একজন বাচ্চা আর একজন মহিলা একটা বাচ্চা ছোটো মেয়ে আছি, অনেক খুব ভালো রয়েছে। তারা আমরা খুব কষ্ট করি, মানে সুস্থ অবস্থায় তারা উদ্ধার করা হয়েছে। এরার একটু মাথা এবং একজনের খানে দি ব্লাড খুব বেশি বের হয়েছে। কারণ তারা আসলে এখন মোটামুটি ভালো আসেন। তারা উসমানিত ড্রাইভারের পরিচয় পাওয়া হয়েছে, জগন্নাথপুর পৌর পয়েন্টের স্ট্যান্ডার্ড ড্রাইভার ও বাই হয়েছে। ড্রাইভারের নাম ইহিয়া, ড্রাইভার তো মৃত্যুবরণ করছেন, তাই সাথে সাথে মৃত্যু জায়গা বরণ করছেন। আমরা যখন গাড়ির ভিতর থেকে বা হরছি তখন দেখছি ড্রাইভার জায়গাতে তাই নিহত হয়ে গেছেন। তখন আমরা গাড়ি এনে রাস্তার সাইটিং করছি, আর আমরা যে বাই মারা গেছেন তাই দিয়ে রাস্তার পাশে আমরা আমরা প্রশাসনের অপেক্ষা করতে করতে আমরা দীর্ঘ সময় লেট হয়ে গেছি। দীর্ঘ সময় ধরে আমি থানা তহসিলে ফোন দিছি এবং বাবুল এসআইরে ফোন দিছি, তারা আইতে প্রায় 1.5 ঘন্টার মতো তারা লেট করেছেন। মানে এটা আরও আগে আমরা শৃঙ্খলা হয়ে দেখতো, কিন্তু তারা আইতে একটু লেট হওয়ার কারণে এখনও রাস্তায় আমরা জামজট রয়েছে। আশা করি আমরা যে ভাই মারা গেছেন তাই রাত্রে মাগফিরাত কামনা করি, আর আমরা সবাই দোয়া করি আল্লাহ ওনার পরিবার পরিজনরে ধৈর্য ধারণ করতাম এবং জান্নাতবাসী করতাম। যারা অসুস্থ আছেন আমরা সবাই দোয়া করতাম যে আল্লাহ তারা সুস্থতা দান করতাম। এটা মাসুম বাচ্চা আছি, বাচ্চারা একটু শর্ট পাইছে, বাচ্চাটাও সুস্থ হইতো, আমরা দোয়া করি, আমরা সবাই দোয়া করতাম। আর আসলে আমি আজকে না সব রকম আর যারা আমার লাইভ দেখছে, যারা লাইভ দেখার আমি গানো লাইভে কিছু কথা কইরাম। আমরা যে কোনো সময় রাস্তার দুর্ঘটনা হইলে আমরা আসলে গাড়ি বা মানুষ যারা আহত হয় তারারে আমরা শৃঙ্খলা করিয়া তারারে মেডিকেলে হাওড়া করতাম। আমরা যেহেতু আমরা নিজের থেকে তাকে ফোন বা করিয়া লাইভ টিকটক এটা থেকে আমরা বিরত থাকতাম, কারণ একটা কিন্তু আমরা ধর্ম নাই, একটা কিন্তু আপনি বিউ হওয়ার লাগি কিন্তু আপনি বালার কামড়ে বুড়া ধরাই টিকটক লাইভ ইটা আপনি ফলো করতা। সাংবাদিক ভাই তারা ঠিক আছে, তারা সাংবাদিক ভাই লাইভের মাধ্যমে একজন মানুষের পরিচয় খুঁজা পাওয়া যায়, তারা আমি ধন্যবাদ জানাই। আপনি আজকে কেন লাইভ করছেন আপনার আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং যারা কেন কষ্ট করছেন তার পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাইলাম। তবে আমি সবরে অনুরোধ করবো, প্রায় মানুষ দেখছি জানা ভিডিও করা এরারে আমি মানে এখান সতর্ক করার লাগে দিলাম আগে যে আল্লাহ সবরে বুঝদান করতে। আসসালামু আলাইকুম।
খুব সুন্দর কথা বলেছেন ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভাইয়ের বক্তব্যের মাধ্যমে সবকিছু জানতে পেরেছেন এবং আমরা আপনাকে জানানোর চেষ্টা করছি। এবং ভাই লো একটু মারতাম চাইলাম ভাই, ড্রাইভারের পরিচিত নেই বা মানে আমার প্রশ্ন করলে আনসার করলাম না আমি। আসলে ঘটনাটা কোন সময় হয়েছে, আপনি কোন সময় খবর পাইছেন বা বর্তমানে পরিস্থিতিটা কি আছে? আমি সিলেট যাওয়ার পথে রানিং গো, তো আমি খালিগঞ্জ যাওয়ার পরে খবর পাইছি, আমার কাছে খবর স্ট্যান্ডে একটা ড্রাইভার মারা গেছে, নামে হিয়া। তো কোন জায়গাত শুনছি রশিদপুর। তো আমি খুব দ্রুত নর্মালি আইরাম, খুব দ্রুত পরে টাইনে আইসি আওয়ার পরে এখানে আই উপস্থিত হইলাম। হওয়ার পরে দেখলাম আমরা স্ট্যান্ডের ড্রাইভার নামে হিয়া, খুব ভালো আসলো। সংঘর্ষ তো আইয়া স্পটে যেটা দেখতাম পাইলাম, নোয়ার লোকে সংঘর্ষ হয়েছে। নোয়া তো দেখ রাও, ওইখানে তো লাইভও দেখাই রাও যে সিএনজিটা রাইট সাইডে, কিন্তু নোয়াটা টোটালি রং সাইডে। যাই হোক ভাই তো মনে হয় স্ট্যান্ডার্ড সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। জি ধন্যবাদ ভাই আপনার। তো যাই হোক আমরা জয়েন্ট সেক্রেটারির কাছ থেকে অনেক কিছু জানলাম। ভাই লোকে ভাই কিছু পাইছেন প্রত্যক্ষদর্শী? আচ্ছা যাই, তো যাই হোক ধন্যবাদ জানাইলাম। আসলে আমরা একে একে সবার সাথেই কথা বলতেছি, তো আসলে ধীরে ধীরে সব কিছু স্পষ্ট সমাধান আসবে। আমরা আসলে যেহেতু এটা সিচুয়েশন ভালো নয়, তাই আমরা কারোর সাথে কথা বলতেছি না। এই কারণে কেউ যদি ইচ্ছা করে এসে বক্তব্য দেয় তাহলে আমরা সেটা নিচ্ছি, এই কারণে কারণ সেন্সিটিভ একটা বিষয়, সবার মন মেজাজ ঠিক নেই। যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারে। ইতিমধ্যে রয়েছে আমরা বিশ্বনাথ টু রশিদপুরের ঠিক মধ্যবর্তী, সম্ভবত বাহনপুর অথবা ইলিমপুর হবে জায়গাটার নাম। তো আমরা আসলে দেখতে পাচ্ছি একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়েই কিন্তু একটি নুহার সাথে সংঘর্ষ হয় এবং সাথে সাথেই যিনি ড্রাইভার রয়েছেন তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা যুক্ত রয়েছেন দেখছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে থাকুন এবং লাইভটি শেয়ার করে দেবেন। সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই সেটি জানিয়ে দেবেন। মানুষ একজন মারা গিয়েছেন। যাই হোক আমরা একটু সামনের দিকে যাব এবং সেখানে দেখতে পাচ্ছেন রাস্তার শৃঙ্খলা ফেরাতে আমরা দেখতে পাচ্ছি রাস্তার শৃঙ্খলা ফেরাতে সাধারণ মানুষ এবং থেকে শুরু করে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এসেছেন। যেহেতু কমিউনিটি রেস্ট্রিকশন অনেকটা রয়েছে, তো আমরা যার কারণে আমরা লাশ দেখাচ্ছি না। তবে লাশের পরিচয় পাওয়া গেছে। লাশ হচ্ছে যিনি মারা গিয়েছেন তিনি হচ্ছেন জগন্নাথপুরের, ওনার নাম ইহিয়া, জগন্নাথপুর স্ট্যান্ডের। যেমনটা বলছিলেন একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়েই সিএনজি নোয়ার সাথে সংঘর্ষ হয়ে এই দুর্ঘটনা হয়। অনেকে ইতিমধ্যে লাইভে রয়েছেন, লোকেশন অনেকে জানতে চাচ্ছেন। এটা হচ্ছে বিশ্বনাথ টু রশিদপুরের মাঝামাঝি জায়গার মধ্যে রয়েছে। বিশ্বনাথ টু রশিদপুরের মাঝামাঝি জায়গার মধ্যে ঘটনাটা ঘটেছে। স্পট ডেড হয়ে একজন জায়গায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনাকে এটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা দেখছেন অবশ্যই আপনার লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান
মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। আমরা সরাসরি লালা বিশ্বনাথ টু আমরা রয়েছি রশিদপুরে, এবং রশিদপুরে টু বিশ্বনাথের মধ্য জায়গায় আমরা রয়েছি, এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে নুহার সাথে সিএনজির যাই হোক। তো আমরা আসলে আপনাকে এটা দেখানোর চেষ্টা করতেছি সরাসরি লাইভের মধ্যে। তো যারা যুক্ত রয়েছেন, দেখছেন, কোথা থেকে দেখছেন, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যেহেতু ঠিক সামনেই মানুষ যারা ঘিরে রয়েছে, সেখানে লাশ রয়েছে, রাস্তার মধ্যে পড়ে আছে লাশ। প্রশাসনে যারা এসেছেন ওনারা কি সিদ্ধান্ত নেবেন ওনারাই ভালো জানেন। আমরা আসলে কিছু কমিউনিটি গাইডলাইনের জন্য আমরা রক্ত এবং লাশ কোনোটাই দেখাতে পারছি না। তবে পরিচয় আপনাদেরকে বলে রাখি, পরিচয় হচ্ছে যিনি মৃত্যুবরণ করেছেন ওনার নাম হচ্ছে এহিয়া, তিনি জগন্নাথপুর স্ট্যান্ডের বাসিন্দা। যাই হোক, আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন এবং আপনার মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। আপনাদের সাথে আমি যুক্ত রয়েছি রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচারে। ইতিমধ্যে রশিদপুর টু বিশ্বনাথের মধ্যবর্তী যে রাস্তা রয়েছে ঠিক সেখানেই রয়েছি আমরা। এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা ওনারাও এসেছেন। আমরা একটু সামনে যাব এবং সামনে গিয়ে আপনাদেরকে সিএনজিটা দেখানোর চেষ্টা করবো এবং নুহা গাড়ির যে বর্তমান অবস্থা সেটি দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, আমি আন্তরিক দুঃখিত আসলে আপনারা যে কমেন্ট করতেছেন। আমি আসলে অসুস্থ, তারপরেও আমি কিন্তু যেই ঘটনাগুলো করতেছে এগুলা দেখে বাসায় বসতে কোনোভাবেই মন চাচ্ছে না, যার কারণেই আমি কিন্তু আপনাদেরকে সম্প্রচারে এসেছি এবং দেখানোর চেষ্টা করতেছি। তো আশা করি বুঝতে পারতেছেন। এই যে সামনে যে বীর করে আছেন এখানেই লাশ রয়েছে। আসলে যেহেতু একটা রেজিস্ট্রেশন, তবে আমি পরিচয় বলে দিতে পারবো, কিন্তু লাশের ছবি দেখানো মানে লাশের ভিডিও এটা হচ্ছে ফেসবুকের নিষেধ। তবে আমি পরিচয় বলে দিই যে সিএনজি ড্রাইভার যিনি মারা গিয়েছেন ওনার নাম হচ্ছে এহিয়া, জগন্নাথপুর স্ট্যান্ডের একজন ড্রাইভার এবং ওনার বাড়ি জগন্নাথপুরে। ধন্যবাদ ভাই, আপনি কইরা যে রোড অ্যাক্সিডেন্ট কালেকশন ইন সিলেট আমাকে কমেন্ট করছেন ভাই আমার লোকেশনের কোড দিতে।
জি অবশ্যই, আপনি যদি আসতে চান তাহলে আমি এটা বলবো হয়তো বাহনপুর অথবা ইলিমপুর, যে বিশ্বনাথ থেকে রশিদপুরের মধ্যবর্তী যে বাহনপুর অথবা ইলিমপুর এইখানেই সম্ভবত, এটা আমি সঠিক লোকেশন এটাই বলতে পারবো। রশিদপুর থেকে বিশ্বনাথের মধ্যবর্তী যে রাস্তা রয়েছে সেখানেই কিন্তু আসলে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তুফাইল আহমেদ দেখার চেষ্টা করেন, শুধু মানুষ দেখাচ্ছেন। আচ্ছা ভাই, আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু হচ্ছে আমরা তথ্য দিতে পারবো, জানাতে পারবো, কিন্তু লাশ দেখানো হচ্ছে ফেসবুক থেকে নিষিদ্ধ। যাই হোক, অনেকক্ষণ ধরে লাইভে ছিলাম, যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তের লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি রবিউল ইসলাম ফজর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।